হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমার লাইফের প্রথম রিয়েকশন ভিডিওতে। তো এই রিয়েকশনটা কি নিয়ে দিতে চাচ্ছি, তো আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন। আমার বিস্টের উপর বাংলা হবে, অবশ্যই আমি বাংলা ল্যাঙ্গুয়েজে কথা বলছি যেহেতু বাংলা হবে। তো আপনারা রিয়েকশন ভিডিওতে এনজয় করেন এবং লাস্টের দিকে যে এনজয়টা পাবেন আপনারা, ওটা অন্য কোনো রিয়েকশন ভিডিওতে পাবেন না মনে হয়, আমার যা মনে হয় আর কি। কারণ লাস্টে প্রথম একটু বোরিং লাগবে, বাট লাস্টের দিকে গিয়ে আমি যে রিয়েকশনটা দিয়েছি আপনারা হয়তো আমার ফ্যান হয়ে যাবেন। আর আমি এটা বলছিলাম আর কি, আপনারা হয়তো হতে পারেন, বাট আমি শিওর না। তো আজকে চলেন আমার বিস্টের রিয়াকশন ভিডিওটি শুরু করি এবং অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিবেন। অবশ্যই কিছু না করলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলেন শুরু করি। আমি $5 মিলিয়ন নোটের উপরে বসে আছি এবং এটার জন্য যারা ভাই শুরুতে চমক ঘটিয়ে দিয়েছে। এমআর বিস্ট এমন একজন ব্যক্তি যে কিনা তার প্রতিটা ভিডিওতে লক্ষ লক্ষ টাকা খরচ করে থাকে, আর এই ভিডিওতে তিনি 5 মিলিয়ন বলছে আর কি, এটা ফার্স্ট প্রাইজ। বাট সবাই তার 5 মিলিয়ন করে পাবে না, যে কোনো একজনই পাবে হয়তো, আমি মনে হয়, বাট আমি ভিডিওতে দেখি নেই রিকশন বানানোর আগে। আর চলেন শুরু করে, সামনে দেখি কি হয়। আমার মনে হয় এটা একজনরাই দিবে, সবাই হয়তো এলিমিনেট হয়ে যাওয়ার পরে তাদেরকে হয়তো টুকটাক কিছু পুরস্কার দিবে। স্টার্ট। লড়াই করবে, গেটগুলো খুলে দাও। এই 2000 প্রতিযোগী। ও মাই গড ভাই, 2000 প্রতিযোগী! আপনারা বুঝতে পারতেছেন 2000 প্রতিযোগী মানে কত বেশি। হাই রে ভাই, তো চলেন শুরু দেখি কি হয়। তোমরা এমন কিছু সূচনা দেখতে চলেছো যেটা এর আগে মানব ইতিহাসে কখনো দেখা যায়নি। বিস্ট গেম নামক ভাই মিস্টার বিস্ট যা করছে তা মানব ইতিহাসে দেখা যায়নি, তো আমাদেরকে ওটা দেখার জন্য মানে দেখার সুযোগটা পেয়েছি আর কি আমরা। তো অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখেন, অবশ্যই মিস্টার বিস্ট কী করেছে যা দেখতে পারবেন। তো কথা আর বাড়াবো না, কথা যত বেশি বাড়াবো ততই আমার ভিডিওর মজাটা নষ্ট হয়ে যাবে আর কি। রেডি? 10 পর্বের প্রাইম ভিডিও সিরিজে এই 2000 জন প্রতিযোগী লড়াই করবে প্রথম স্থান অধিকার করার জন্য। লেডিজ এন্ড জেন্টলম্যান, তোমাদের বাঁদিকে তাকাও আর তোমাদের ডান দিকে তাকাও। এই ভিডিওর শেষে তোমাদের মধ্যে 1000 জন এলিমিনেট হয়ে যাবে এবং বাকি 1000 জন সরাসরি চলে যাবে বিস্ট গেমে। আর তাদের ভাই 1000 জন যদি এলিমিনেট হয়ে যায় তো কেমনে হবে ভাই? 1000 জন যারা এলিমিনেট হবে তাদের জন্য আগে থেকে আমরা বলে রাখি শুভকামনা, আপনারা ভালো করে খেলেন। বাট আমরা ভিডিওতে দেখিনি, হয়তো ও 1000 জন, যে 1000 জন হওয়ার কথা ছিল ওরা হবে না, যে 1000 জন হওয়ার কথা ছিল না ওরাই হবে, ঠিক আছে? মধ্যে যে কোনো একজন জিতে নেবে জীবন পরিবর্তনকারী সমস্ত রেকর্ড ভেঙে দেবার মতো গ্র্যান্ড প্রাইজ, যা হলো ভাই আমি কিন্তু শুরুতেই বলছিলাম যে কোনো একজন জিতে নেবে গ্র্যান্ড প্রাইজটা, মানে $5 মিলিয়ন। আর এটা যদি আমাকে কেউ দিত আমি অবশ্যই বাংলাদেশে থাকতাম না। কারণ আপনি পেলে কি করতেন সেটা জানিয়ে যাবেন অবশ্যই কমেন্ট বক্সে। $5 মিলিয়ন। আর আমাদের প্রথম খেলা হলো পর্দাগুলো নামাও। এই ট্রায়ালগুলোর প্রথম চ্যালেঞ্জ হলো তোমাদের শক্তি পরীক্ষা করা। 10,000! হোয়াট? এটা দেখেই তো আমার হাত ব্যথা করছে। আমি তোমাদের সকলকে 400 জনের 400 জন মিলে 10,000-এর বল একটা তোলা, আমি মনে হয় না ওটা কোনো বড় ব্যাপার হবে। তো দেখি 5টা দলে ভাগ করতে চাই, আর যে দলটি সবার শেষে 10,000 পাউন্ডের এই পাথরটা তুলবে সেই দলের সবাই একসাথে এলিমিনেট হয়ে যাবে। লেটস গো! গ্রুপ বানাও, গ্রুপ বানাও। আমরা একটা ভাই এলিমিনেট হওয়ার আগে আপনাদের জন্য শুভকামনা জানিয়ে রাখি। স্ট্র্যাটেজি বানাচ্ছি, শক্তিশালীদের সামনে রাখছি। আমাদের এই টিম সমস্ত শক্তি উজাড় করে দেবে, কিন্তু তবু স্বপ্নকে ভাঙতে আমার দেবে দেখেই না। তো এটা ভয় করছে, আমি জানি না কতক্ষণ এখানে টিকে থাকবো। তোমাদের মধ্যে 400 জন এলিমিনেট হতে চলেছে, বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। শোনো, এটা কিন্তু $5 মিলিয়ন, আমরা প্রথমেই বাড়ি যেতে চাই না। 3, 2, 1, গো! লেটস স্টার্ট, গো। চলুন দেখা যাক। সর্বশেষ যে বোল্ডারটা উপরে উঠবে সেই দলটা এলিমিনেট হয়ে যাবে। ও মাই গড, খুব তাড়াতাড়ি আমরা 3টে দল পেয়ে গেছি। আমি সবুজের দলে জিতে গেছি। 3টে দল কমপ্লিট করে ফেলেছে, হলুদ এবং লাল দল বাকি আছে। দেখা যাক এদের মধ্যে কারা বাড়ি যাচ্ছে।
ভাই আমার মনে হয় হলুদ যে দলটা আছে ওটাতে গার্লস বেশি, তো ওটা হেরে যাবে। চলুন দেখি কি হয়। হলুদ জিতে গেল। রেড টিম ভাই কিভাবে এটা আমি বলছিলাম আর ওরা জিতে গেল ভাই। মেনি মেনি ব্যাড লাক অফ রেড টিম। আশা করছি তোমাদের জন্য মিস্টার বিস্ট টুকটাক কিছু রাখবে মেবি। $5 মিলিয়ন জেতার সুযোগটা হারালো। ও নো, আমি মনে মনে এটাই বলছিলাম যে আমি প্রথম রাউন্ডে বাড়ি যেতে চাই না। ভাই যে ছেলেটা বললো না আর একজন যে কেঁদে দিল, ওদের জন্য আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। আমি যদি হতাম ওদেরকে $5 মিলিয়ন দিয়ে দিতাম। লাল দল, আমি খুবই দুঃখিত তোমরা এলিমিনেট হয়ে গেলে, কিন্তু এটাকে একটু ভালো করবার জন্য আমরা তোমাদের সবাইকে $2000 দিতে চলেছি। আর এই টাকা যাক, ওরা এলিমিনেট হয়ে কিছু পুরস্কার পেয়েছে, এর থেকে খুশি আর কিছু নেই। ওরা কষ্ট করবে, যারা আছে ওরা কষ্ট করবে, বাট এরা কষ্ট না করে প্রথম রাউন্ডে বিদায় নিয়ে নিয়েছে। যাক দেখি সামনে কি হয়। দলের প্রত্যেকের জন্য, লাল দলে যারা যারা আছো প্রত্যেকে পাবে $2000 করে। তাহলেই বুঝতে পারছো সবে মাত্র এই ভিডিওতে 3 মিনিট হয়েছে আর আমরা দিয়ে ফেলেছি $8 লাখ। ভাই 3 মিনিটে $8 লাখ ভাই, কেমনে কি ভাই? এই 3 মিনিটে $8 লাখ, আর আমাদের কাছে যদি $8 লাখ কেউ দিত তা আমরা 1 বছরও খরচ করতে পারতাম না, বা পারলেও আমরা মিনিমাম 5 মান্থ তো লাগতোই। ভাই উনি কি রকম টাকা ইনকাম করে ইউটিউব থেকে, যে উনি 3 মিনিটে $8 লাখ খরচ করার পরও ওনার গাত লাগতেছে না ভাই। তার মানে এই ভিডিওতে অনেক ধরনের মজা এবং টাকা খরচ দেখা হবে, তা দেখে আপনারাও উৎসাহ হবেন এবং মজা পাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আর যেহেতু 2000 জন কমপ্লিট করছে, তার মানে আমরা টোটাল $4 মিলিয়ন দিতে চলেছি এখানে কমপ্লিট করার জন্য। তাই এই ট্রায়াল গুলো কিছু দূরে এগোতেই বেশ কিছু জন বাড়ি যেতে চাইলো। এটাই আমার সঠিক সময় বেরিয়ে যাওয়া। 24 ঘন্টা আমি এখানে ছিলাম, এটাই যথেষ্ট। যারা এই মানসিক চাপটা নিতে পারছে না তারা অন্তত $2000 নিয়ে বাড়ি যেতে পারবে, কারণ পরবর্তী পর্যায়গুলো আরো অনেক কঠিন হতে চলেছে। প্রথম চ্যালেঞ্জে উত্তীর্ণ হওয়ার জন্য তোমাদের সবাইকে অভিনন্দন। অভিনন্দন সবাইকে। আপনারা সবাই ওনাদেরকে অভিনন্দন জানান আমার কমেন্ট বক্সে। নিশ্চয়ই তোমরা একে অপরকে ভালোবেসে ফেলেছো হলুদ টিম, বাকিরাও নিশ্চয়ই তাই, সবুজ, কমলা, গোলাপি। কিন্তু দুর্ভাগ্যবশত পরের চ্যালেঞ্জটা হলো তোমাদের টিমেরই একে অপরের সাথে। ব্রিফকেস গুলোকে নিয়ে এসো। ভাই নিশ্চয়ই এই রাউন্ডটা কোনো ইন্টারেস্টিং কিছু হবে। তাড়াতাড়ি দেখুন, তাড়াতাড়ি দেখুন, লাস্ট পর্যন্ত দেখুন। শুধু গোলাপি দল এই লাল বর্ডারটা বরাবর দাঁড়িয়ে পড়ো। তোমাদের সবার সামনে একটা ব্রিফকেসের সমুদ্র আছে। কিছুতে লেখা আছে এলিমিনেটেড, কিছুতে লেখা আছে সেফ। ওপরের বড় স্ক্রিনে আমরা কয়েক মুহূর্তের জন্য দেখাবো কোন ব্রিফকেসে সেফ লেখা আছে আর কোন ব্রিফকেসে এলিমিনেটেড। তোমাদের লক্ষ্য হলো মনে রাখা কোন ব্রিফকেসগুলো সেফ এবং সেখানে গিয়ে পৌঁছানো বাকিদের পৌঁছানোর আগে। তার জন্য তোমাদেরকে দ্রুত ভাবতে হবে এবং দ্রুত দৌড়াতে হবে, কারণ 400 জনের প্রতিটা টিমের মধ্যে 50 জন করে এক একবারে এলিমিনেট হয়ে যাবে। ঠিক আছে, ম্যাপটা দেখাও। ঠিক আছে, সেকেন্ড রোতে 7 নম্বর রোটা আশা করবো প্রত্যেকেই মনে মনে একটা করে ব্রিফকেস বেছে নিয়েছো। 3, 2, 1, go! এটা মানুষের সমুদ্রের মতো। ঠিক আছে, ও মাই গড, আশা করছি আমি যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছি। যদি না হয় তাহলে আমি কাউকে দোষ দেবো না। এর ভেতরে কি আছে? আমি জানি না এর ভেতরে কি আছে। মানে আপনার $5 মিলিয়ন জেতার চান্স। আরে ভাই এটা কি, ওনারকে যদি আপনারা বলে দিতেন তাহলে না উনি জানতে পারতো, বাট উনি তো আর এটা উনি মনে রেখেছে কিনা আমি জানি না, বাট উনি কি বলতে চাচ্ছে যে উনি এটা জানতে পারলেও বুঝতে দিবে না। যেহেতু আমরা বাঙালি তো আমরা এটাই মনে করবো। পুরোপুরি এই কেসটার উপর নির্ভর করে আছে, আর আপনি জানেন না যে এটার মধ্যে কি আছে। হ্যাঁ, বেস্ট অফ লাক। এখন যেহেতু প্রত্যেকের কাছে একটা করে ব্রিফকেস আছে, এবার সময় হয়েছে ভাগ্য পরীক্ষা করার। তোমাদের সামনে যে ব্রিফকেস আছে সেটা কি তোমাদেরকে নিয়ে বেরিয়ে যাবে, নাকি তোমাদেরকে আরেক ধাপ এগিয়ে দেবে এই জীবন পরিবর্তনকারী $5 মিলিয়ন দিকে? 3, 2, 1, খোলো। অভিনন্দন জানাই সেই 350 জন
পেরেছো। আমি দুঃখিত, চলো তোমাদেরকে বাইরে ছেড়ে আসি। ভেবেছিলাম সেফ হয়ে আমি যাব। ভাবিনি যে এত তাড়াতাড়ি চলে যাব, আমি ভেবেছিলাম অনেকটা দূর যাব। আমি জিতে গেছি, আমি সেফ, আমি জিতে গেছি। আমি পেরেছি, আমি সেফ হয়ে গেছি, এটা দারুণ ব্যাপার। গোলাপি দল, তোমরা তোমাদের লেনে ফিরে যেতে পারো। যারা এলিমিনেট হয়েছে তারা $2000 নাও এবং বেরিয়ে যাও। গোলাপি দল থেকে ইতিমধ্যেই 50 জন খেলোয়াড় বাদ চলে গেছে, তাই ব্রিফকেসগুলোকে আমরা নতুন অর্ডারে সাজিয়ে নিলাম এবং কমলা দলকে তাদের ভাগ্য পরীক্ষার জন্য ডেকে নিলাম। ঠিক আছে কমলা দল, আশা করবো তোমরা সবাই প্রস্তুত। এবার ম্যাপটা দেখ। ভাই আপনারা একটা জিনিস খেয়াল করছেন নাকি জানি না, বাট ওনারা মিস্টার বিস্ট যারা এইবারও এলিমিনেট হয়েছে তাদেরকে $2000 করে দিয়েছে। মানে ভিডিওটা ভাই প্রচুর ইন্টারেস্টিং হচ্ছে ভাই, প্রচুর। তো চলেন দেখি। খাও। তোমরা কাছের গুলো নাও, আমি দূরে যাব। ওকে, আমি একটু নার্ভাস। তাহলে আমরা 1 2 3 4 নম্বরে যাচ্ছি। 3, 2, 1, go! ও মাই গড, আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছে। প্রার্থনা করছি যাতে জিতে দেখা যাই। যাক কারা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে $5 মিলিয়ন জন্য। ব্রিফকেসগুলো খোলো। তোমরা কি পেয়েছো? বা ভিডিওর এত মিনিট পরে এসেও আমি আবার বলছি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করেন, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করেন। এই দেখো, আমি সেফ। আমি জিতেছি। লেটস গো। কমলা দলের যারা জিতে গেল তারা সামনের দিকে এগিয়ে গেল এবং এলিমিনেট হওয়া প্রত্যেককে আমরা 2000 করে দিলাম। খুশি? Thank you so much. আমি তোমার জন্য দুঃখিত। Oh my God. এবার সবুজ দল সীমানার কাছে এসো, ম্যাপটা দেখাও। আমি সামনের ব্রিফকেসটা নেব। আমি ওই ভাই উনি যে টাকা দিতেছেন ওই জায়গা দেখছেন কতগুলো টাকা, মানে বুঝতে পারছেন ভাই ওনার কত টাকা হতে পারে। তারপরেও ভাই উনি মানুষকে যে আকারে সাহায্য করে ভিডিও বানায়, ভাই আমি জানি না এগুলো রিয়েল না ফ্যাক, বাট আমার যদি এগুলো রিয়েল হয় তাহলে উনি একজন মহৎ 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 ব্যক্তি ভাই। তার জন্য একটা লাইক তো হতে হয় না। তো চলো ওনার জন্য শুধু লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওই ব্রিফকেসটা নেব। হলুদ দল, তোমরা কি পিছনে বসে নার্ভাস? এই খেলায় মনোযোগ দিতে ভুলো না, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওদের দিকে দেখো একবার, ওরা যতটা সম্ভব মনে রাখবার চেষ্টা করছে। যাও। Yes, 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 yes. 3, 2, 1, খোলো। দেখি তোমাদের ভাগ্যে কি আছে। সবুজ দল থেকে আরো 50 জন এলিমিনেট হয়ে গেল, কিন্তু ফাইনাল রাউন্ডের জন্য আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি ছিল। হলুদ দল, মনে আছে বলেছিলাম মনোযোগ দিতে। ভাই আমি বলছিলাম না ওনার মাথায় কোনো শয়তানি বুদ্ধি আছে। উনি এমন কিছু করতে যাচ্ছে যাতে সবার কান্দা বের হয়ে যাবে। আপনারা এটা মিলিয়ে দেখেন। হলুদ দল, এই খেলায় মনোযোগ দিতে ভুলো না, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদেরকে সবুজ দল যে প্যাটার্ন ব্যবহার করেছে সেটাই দেওয়া হবে, তাই তোমাদেরকে মাত্র কয়েক সেকেন্ডের জন্য ম্যাপটা দেখানো হবে। বিশ্বাস হচ্ছে না, এটা আরই হবে, মেনে নেওয়া যায় না। এটা একদমই জঘন্য। প্রত্যেকে সীমানার ধারে দাঁড়িয়ে পড়ো। ঠিক আছে, আমি বেছে নিয়েছি। ম্যাপটা দেখাও। আমি ওইটা নেব, আমি সামনেটাই যাব। শুরু করো। এই খেলাটা সবার স্ট্র্যাটেজি হলো শুধুমাত্র দৌড়ানো। নিচে কাউকে দেখে আমার কনফিডেন্ট মনে হচ্ছে না। ঠিক আছে, সবার কাছে ব্রিফকেস আছে। এবার দেখা যাক $5 মিলিয়ন লড়াইতে তোমরা টিকে আছো নাকি এখান থেকে বেরিয়ে যাচ্ছ। 3, 2, 1, ভাই সবাইকে খুব চিন্তিত লাগতেছে। চলেন দেখি সামনে কি হয়। নিজের ব্রিফকেসগুলো খোলো। Oh my God! তোমাদের মধ্যে যারা সবুজ সংকেত পেলে তোমরা প্রত্যেকে এগিয়ে যাচ্ছ পরবর্তী চ্যালেঞ্জের দিকে। ভাই যারা এগোনোর খুশিতে এগোচ্ছে না তারা জানতেছে না যে সামনে কি হতে চলেছে ওদের সাথে। ওদের যারা এলিমিনেট হচ্ছে ওরা তো বেঁচে গেছে, বাট যারা আছে না ওদেরকে মিস্টার বিস্ট যে কি রকম ভয়ানক ভয়ানক কি বলবো চ্যালেঞ্জের মুখোমুখি করবে। আপনারা দেখতে থাকুন শুধু। প্রশ্ন করতে চাই, জিতে সবার কেমন লাগছে? ভাই উনি কি প্রশ্ন করছে জিতে সবার কেমন লাগছে? অবশ্যই জিতে সবার ভালো লাগে,
তো ওনাদেরও সবার লাগছে, তো এটা সিম্পল ব্যাপার, এটা প্রশ্ন করার কি আছে। আর এখানেই 2 নম্বর চ্যালেঞ্জ শেষ হলো। পরবর্তী চ্যালেঞ্জের আগে একটু বিশ্রাম নেওয়া যাক। দীর্ঘ একটা দিন কাটানোর পর অবশেষে ঘুমোতে যাচ্ছি। আমরা এখানে টাকার পাহাড়ের পাশে ঘুমোচ্ছি, এটা একটা আলাদাই অনুভূতি। আমরা একসাথে খেলছি। ভাই ওনারা না পেলেও টাকার পাহাড়ের সাথে ঘুমানোর যে মজাটা উনি নিতে পারবেন, আমি যদি ওদের মধ্যে থাকতাম কতই না ভালো হতো। क्या बात है। একসাথে ঘুমোচ্ছি, একসাথে জিতবো। শান্তিতে ঘুমাও সবাই, কারণ পরবর্তী চ্যালেঞ্জের জন্য তোমাদের শক্তির প্রয়োজন হবে। আমি আমার ফ্যামিলি এবং আমার লোকেদের জন্য যতটা করার দরকার ততটাই করব। আমি এখনো কিছু ঠিক করে উঠতে পারিনি আমি টাকাটা জিতলে কি করব। এখানে উপস্থিত 1400 জনকে অনেক অনেক অভিনন্দন এত দূর আসার জন্য। আমার নতুন প্রাইম ভিডিও শো বিচ গেমস এর জন্য এই অডিশনে আমাদের আরো দুটো চ্যালেঞ্জ রয়েছে। 3 নম্বর চ্যালেঞ্জের নিয়ম খুবই সহজ। আমরা তোমাদের সামনে একটা বিশাল মাঠ জুড়ে কিছু ফ্ল্যাগ রেখে দেব। তোমাদের পরবর্তী পর্যায়ে এগিয়ে যাওয়ার জন্য একটি ফ্ল্যাগ তুলে নিতে হবে। তোমরা রয়েছে 1400 জন এবং ফ্ল্যাগ রয়েছে 1100টা। তার মানে 300 জন এলিমিনেট হয়ে যাবে। প্রত্যেক রাউন্ডে আমরা আলাদা আলাদা সংখ্যক ফ্ল্যাগ রাখবো, যার যোগফল গিয়ে দাঁড়াবে 1100। একবার ওই রেড লাইনটা পেরোলে তোমাদেরকে ফ্ল্যাগ তুলতেই হবে, না হলে তোমরা এলিমিনেট হয়ে যাবে। হয় তুমি ফ্ল্যাগ নাও, না হলে তোমার বাড়ি যেতে হবে $5 মিলিয়ন ছাড়াই। যতটা সম্ভব আমি জোরে দৌড়বো, ফ্ল্যাগটা আমাকে নিতেই হবে যত তাড়াতাড়ি সম্ভব। প্রথম রাউন্ডে মাঠে মাত্র 10টা ফ্ল্যাগ রয়েছে, আর তোমরা রয়েছে 10 জনের থেকে অনেক বেশি। এক্ষুনি সবাই যাওয়ার চেষ্টা করো না, এবং এটাই অপেক্ষা করার জন্য ভালো সুযোগ, যাতে পরবর্তী রাউন্ডে সুযোগ কাজে লাগাতে পারো। আমি প্রথম রাউন্ডেও যাব না, দ্বিতীয় রাউন্ডেও যাব না, তৃতীয় রাউন্ডেও যাব না। ঠিক আছে, আমরা প্রথম রাউন্ড শুরু করতে চলেছি। তোমরা দুজনে কি একই ফ্ল্যাগ? ভাই ওই মহিলাটা প্রথম রাউন্ডে যাবে না, দ্বিতীয় রাউন্ডে যাবে না, তৃতীয় রাউন্ড, তাহলে উনি যাবেটা কোন রাউন্ডে আপনাকে বলেন, কমেন্টে বলবেন। চুজ করবে, যে জোরে দৌড়বে সেই পাবে। যেই আমি হর্নটা বাজাবো তখনই রাউন্ডটা শুরু হয়ে যাবে। দেখো ওরা দৌড়চ্ছে, দেখো। খেলা বেশ জমে গেছে। দেখো দুজনেই 1 নম্বর পতাকার জন্য দৌড়াচ্ছে। দুজন ধাক্কা খেলো। আমি 10 নম্বর ফ্ল্যাগ পেয়েছি, 10 নম্বর ফ্ল্যাগ পেয়েছি। 10 জন ফ্ল্যাগ পেয়ে গেছে আর 2 জন এলিমিনেট হয়ে গেছে। এখানে আসার জন্য ধন্যবাদ। আর দুজনের জন্য অনেক খারাপ লাগতেছে, তারা অনেক চেষ্টা করছিল, আমি দেখতেছিলাম ভিডিওটা মনোযোগ দিয়ে। আর কি করার, এটা ভাগ্য। আর যে 10 জন একটা করে ফ্ল্যাগ পেয়েছো, তোমাদের কংগ্রাচুলেশন। তোমরা পরবর্তী চ্যালেঞ্জের জন্য সুরক্ষিত হয়ে গেছো। মাত্র 12 জনই দৌড়েছে, লোকজন খুবই চালাক। আমি তো ভেবেছিলাম 100 জন ওখান থেকে বেরিয়ে যাবে। আমরা হয়তো একটু সহজভাবে শুরু করেছিলাম, কিন্তু এবার পাগলামি করব। পরের রাউন্ডে আমরা আনতে চলেছি 50টা ফ্ল্যাগ, আর অনেকেই এলিমিনেট হতে চলেছে। তোমরা এবারে যাবে ভালো নাম্বারটা নেবো, আর তোমরা আগে থেকেই ফ্ল্যাগটা বেঁচে রাখো। আমি 47 নম্বরটা নেব। 50 থেকে কেউ তাকাবে না। 24টা নাও। আমি 24টা করে নেব। সবাই তাদের ফ্ল্যাগ বেঁচে রাখছে, সবাইকারই একটা পরিকল্পনা আছে, কিন্তু যদি একজনও গন্ডগোল করে তাহলে তোমরা সবাই $5 মিলিয়ন হারাবে। ঠিক আছে, রাউন্ড 2, মাঠে 50টা ফ্ল্যাগ আছে। ওকে দেখো, ও পেয়ে গেছে। ও মাই গড, অনেকেই তো দেখছি পতাকা পাচ্ছে। এটা পাগলামো। ও মাই গড, আর কয়েকটা মাত্র ফ্ল্যাগ বাকি আছে। দেখা যাক শেষ ফ্ল্যাগটা কে পায়। 20 নম্বর ফ্ল্যাগটা পেয়ে গেছি, চলো। দারুণ। 50 জন ফ্ল্যাগ ধরতে পেরেছে, আর 5 জন এলিমিনেট হয়ে গেল। মনে রাখবে, তুমি যত বেশি অপেক্ষা করবে তোমার সুযোগ তত কমে যাবে। শুরু করা যাক। দৌড়তে শুরু করেছে। ও মাই গড, দেখে মনে হচ্ছে যারা রেড লাইন ক্রস করছে তাদের মধ্যে বেশিরভাগই ফ্ল্যাগ পাচ্ছে, কিন্তু তাদের মধ্যে অনেকেই এলিমিনেট হয়ে যাচ্ছে। এই রাউন্ডে 8 জন এলিমিনেট হয়ে গেল। আমি দেখতে পাচ্ছি পিছনের দিকে তোমরা দাঁড়িয়ে রয়েছো। তোমরা কি ভাবছো শেষের দিকে তোমরা ট্রাই করবে? সেটা কি তোমাদের পক্ষে ভালো হবে? এখন তো সেইভাবে যাওয়াও যাচ্ছে না। সামনের সারিতে যারা দাঁড়িয়ে আছে তারা নিজেদের মধ্যে ফ্ল্যাগ ভাগ করে নিচ্ছে। 307, আমি 307টা নেব। 304, 24, ঠিক আছে। আমি জানি না কোন ফ্ল্যাগটার জন্য দৌড়বো। বাকি ফ্ল্যাগের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে, তার মানে ফ্ল্যাগ পাওয়ার সম্ভাবনাও ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। এটা সত্যি পাগলামো। ও মাই গড, দেখা যাক শেষ পতাকাটা কে পায়। ও না, ও পেয়ে গেছে। অনেকেই পরবর্তী রাউন্ডের জন্য অপেক্ষা করছিল, কারণ তারা টিম হিসেবে কাজ করছিল। তোমাদের গ্রুপ ভাই যারা পরবর্তী রাউন্ডের জন্য অপেক্ষা করছে না, ওদের আমার মনে হয় ওরা কোনো তো প্রবলেমের মুখোমুখি হবে। আমার যা মনে হচ্ছে মিস্টার বিস্টের হাবভাব দেখে যা মনে হচ্ছে। চাই আমি এটা এখানে রেখে দিই। হ্যাঁ, এটা দিয়ে দাও। ঠিক আছে, এবং তারা একে অপরকে ফ্ল্যাগ দিতেও দিচ্ছিল। ওহো!
এটার কোনো মানেই হয় না, সবাই এতক্ষণ ভালো ব্যবহার করছে। আরে ভাই, $5 মিলিয়ন গেলে তোমরা একে অপরের সাথে বিট্রেই করবে, কাউকে না কাউকে তো বাড়ি যেতেই হবে, কেউ তো বাড়ি যাবে। আর রাউন্ড যত এগোতে থাকলো ফ্ল্যাগের সংখ্যা কমতে থাকলো আর টেনশনও বাড়তে থাকলো। ও ও দেখছো তুমি নিজের পা জড়িয়ে পড়ে গেলে। হ্যাঁ আমি জানি। তুমি ঠিক আছো? হ্যাঁ। আমার মনে হয় এটা আমাদের করা সবথেকে বেশি ইন্টারেস্টিং চ্যালেঞ্জ হতে চলেছে। ও মাই গড, এটা তো পাগলামি। ও মাই গড, চ্যালেঞ্জের শুরুতে দৃশ্যটা এরকম ছিল আর এখন এটা এরকম এসে দাঁড়িয়েছে। তোমাদের মধ্যে 179 জন বাকি আছে আর 100টা ফ্ল্যাগ বাকি আছে। এবার একটু বেশি জনকে এলিমিনেট করা যাক। 50টা ফ্ল্যাগ নিয়ে এসো। এখানেই আসল চ্যালেঞ্জ শুরু হলো আর মাত্র 2টো রাউন্ড বাকি আছে। হয় তোমাদের এই রাউন্ডে ট্রাই করতে হবে, নয়তো ফাইনাল রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে। এখন প্রশ্ন হলো, যদি তোমরা ফাইনাল রাউন্ডের জন্য অপেক্ষা করো তাহলে ভাই আমার মনে হয় বেস্ট হবে এই রাউন্ডটা ট্রাই করা, তাই না? আপনারা কমেন্টে বলে যান যে এই টাইমে এই রাউন্ডটা ট্রাই করা উচিত ছিল। অবশ্যই টাইমটা লিখে যাবেন, তাহলে আমি বুঝতে পারবো না। সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। চলো কিছু মজা করা যাক। দৌড়তে শুরু করেছে। ওরা দৌড়াচ্ছে, ওরা দৌড়াচ্ছে। Oh my God! একটা ফ্ল্যাগ তোলো, একটা ফ্ল্যাগ তোলো। আর মাত্র কয়েকটা ফ্ল্যাগ বাকি আছে। ওদিকে দেখো, ওদিকে দেখো, ও পেয়েছে, ও পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত 115 জন এই লাইনে বাকি আছে আর এটাই হতে চলেছে ফাইনাল রাউন্ড। বাকি 50টা ফ্ল্যাগ নিয়ে এসো। এখন 115 জন বাকি আছে, কিন্তু শুধুমাত্র 50 জনই আমাদের এই দিকে রিংয়ে। মানি বাই 75 পিপল ইজ এলিমিনেটেড। জয়েন করতে পারবে। বিচ গেমসের মূল পর্বে জায়গা করে নিতে প্রত্যেকেই ফাইনাল রাউন্ডের জন্য প্রস্তুত হচ্ছিল। লক করো, লক করো। সবাই প্রস্তুত হয়ে আছে, এবারে তাদেরকে নিতে আর হবে। কম্পিটিশনের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে আমি সম্ভবত সবচেয়ে বড় এবং খারাপ ভুলটা করলাম। আমি আমার বন্ধু কার্লকে মাইকটা দিলাম। ইয়ো! আরে দাঁড়াও তোমরা, আমি যেতে বলিনি। সবাই ভাবলো তুমি যাও বলছো, কারণ আমি শুধু ইয়ো বলেছি। এতে তো 50 জন বেরিয়ে গেল। আমি ইয়ো বলেছি। এই পুরো চ্যালেঞ্জটা জুড়ে এটা খুবই স্পষ্টভাবে বলা ছিল যে হর্ন বাজালে তবেই রাউন্ড শুরু হবে, কার্লের ইও বলাতে নয়। ওয়াও! এটা কি হলো জিমি? আমার তো মাইক্রোফোন ছিল না, আমার কিছু করার নেই। ভাই, এটা তো জাদা আছে। কার শুধু বলেছিল ইয়ো। তোমার ইও 31 জনকে এলিমিনেট করে দিল। এয়ার হট বাজালে তো ওরা এগো, ইয়োতে কেন এগিয়ে গেল বুঝলাম তোমরা না। জানো এলিমিনেট হয়ে যাওয়া প্রতিযোগীদের কি খুশি করতে পারে? $2,000। আমি মানিল্যান্ডের সাথে কোলাব করেছি, সবথেকে সহজ জায়গা যেখানে তোমরা ধার দিতে পারো, রোজগার করতে পারো বা জিততে পারো, যাতে 1000 জনকে 2000 করে দিতে পারি। এর পাশাপাশি ভাই এটা একটি স্পন্সর, তো এটা দেখে আমাদের কোনো লাভ নেই, তো দেখি পরে কি হয়। মানিল্যান্ড তোমাকে অনেক টাকা জেতার সুযোগ করে দেবে। তারা 1000 জন লাকি উইনার্সকে $1000 করে দেবে। শেষে চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে। এই চ্যালেঞ্জের ফাইনাল ভাই এটা একটু টেনে দিলাম, কারণ স্পন্সর দেখে আমাদের কোনো লাভ হয় না, ওই স্পন্সর দেখার জন্য কোনো মজা হয় না। তো চলুন দেখতে থাকি আমরা কি হয়। রাউন্ড $5 মিলিয়ন বাজিতে রাখা আছে। 3, 2, 1 দৌড়াও, দৌড়াও! শেষ ফ্ল্যাগটাও তুলে নিয়েছে। 1100 জন প্রতিযোগীকে অভিনন্দন। তোমরা সবাই ফাইনাল রাউন্ডে প্রবেশ করলে। এটা এখনো পর্যন্ত সবথেকে বড় চ্যালেঞ্জ। এটা লাস ভেগাসে অ্যালিজিয়েন্ট স্টেডিয়ামে আমাদের শেষ রাত। আমরা বিচ গেমের আগে চূড়ান্ত চ্যালেঞ্জের জন্য তৈরি। সাধারণ কাজের বাইরে গিয়ে এই ধরনের কাজ করা একটা ইতিহাস তৈরি করার মতো। পরবর্তীকালে আমি যখন এটা দেখবো বা অন্য কেউ এই ভিডিওটা দেখবে, তখন আমি বলতে পারবো যে দেখো আমি মিস্টার বিস্টের ভিডিওতে ছিলাম। ঠিক আছে, না ভাই এই বাইটার কথা ঠিকই আছে, মিস্টার বিস্টের ভিডিওতে থাকাটাই হচ্ছে ভাগ্যের ব্যাপার। তো পুরস্কার পাক বা আর না পাক, না মিস্টার বিস্টের ভিডিওতে থাকার পর ওনাকে ঠিকমতো দেখার পর উনি যদি কিছু না, যদি সাধারণত একটা ইউটিউব চ্যানেল খোলে বা বলে যে আমি মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেল ছিলাম, এটা তার প্রমাণ, তাহলে সে ওখান থেকে লাখ লাখ টাকা, 5 মিলিয়ন কেন 20 মিলিয়ন পর্যন্ত ইনকাম করতে পারবে, 50 মিলিয়নও ছাড়িয়ে যেতে পারে, ওর কোনো গ্যারান্টি নেই। তো চলেন দেখি শুরু করি। তোমাদের মধ্যে 1000 জন যারা ফাইনাল চ্যালেঞ্জ অতিক্রম করবে, তারা সরাসরি চলে যাবে আমাদের 10টা পর্বের প্রাইম ভিডিও সিরিজের মূল পর্বে। এই শোয়ের প্রতিটা পর্বই আমার করা ইউটিউব ভিডিওগুলোর থেকে অনেক বড় পর্যায়ের হতে চলেছে। এই শোয়ের মাত্রাটা অবিশ্বাস্য। আমরা একটা গোটা শহর তৈরি করতে চলেছি। একটা ভাই গোটা শহর, মিস্টার বিস্ট ভয়ানক মাথা নিয়ে এই গেমটা খেলছে, এটা আমার বলতেই হচ্ছে। গোটা
আইল্যান্ড দিতে চলেছি এবং থাকছে গোটা আইল্যান্ড ভাই, এটা কি করে সম্ভব? গোটা আইল্যান্ড, গোটা শহর, গোটা $5 মিলিয়ন ভাই, আমি জানি না ভিডিওতে কি হচ্ছে ভাই, এটা আসলেই পাগলাম। বিনোদন জগতের ইতিহাসে সবথেকে বড় পুরস্কার। তবে তোমাদের এবং আমার বিচ গেমস টিভি শো এর মাঝখানে রয়েছে শেষ চ্যালেঞ্জ। সেটা শুরু করবার আগে তোমরা সবাই 100 জনের এক একটা গ্রুপে ভাই এটাই শেষ চ্যানেল। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ফটাফট বেল বাটনটি অন করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, কারণ এরকম মজার মজার রিয়েকশন ভিডিও এবং মিস্টার বিস্টের দৈনন্দিন নানান মজার ভিডিও আমি ডেলি আপলোড করব ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তো হবে, খেলা হবে আমাদের মিস্টার বিস্টের রিয়েকশন ভিডিও দিয়ে। তো চলেন তাড়াতাড়ি শুরু করি, ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে ভরে ফেলুন। ভাগ হয়ে যাও। এই চ্যালেঞ্জে না দরকার কোনো শক্তির, না দরকার কোনো গতির, এটা টিকে রয়েছে বিশ্বাসের ওপর। তোমরা তাহলে কাকে বেছে নিচ্ছ বিচ গেমসে তোমাদের সঙ্গী হিসেবে, যে তোমাকে জিততে সাহায্য করবে $5 মিলিয়ন? কিন্তু এই চ্যালেঞ্জের শেষে তোমাদের মধ্যে যে কোনো একজন গোটা টিমের সাথে বিশ্বাসঘাতকতা করবে। আমি বিশ্বাসযোগ্য লোককে খুঁজছি, কিন্তু এখানে কাউকে চিনি না, তাই বিশ্বাস করাটাই কঠিন। যারা আমার এই দলে জয়েন করেছো কেউ ছেড়ে যাবে না। আমাদের আরো লোক আছে। জানিও না এরা কারা, আমি তো এদের সাথে কথা ওই বলি। গ্রুপকে বিশ্বাস করতে পারছে না, তাই আমাদের গ্রুপে এসেছে। এখন আমাদের গ্রুপকেও বিশ্বাস করছে না, তাই ভাই এটা আসলে অনেক কঠিন। বিশ্বাসযোগ্য মানুষ খুঁজে বার করা এটা আসলে অনেক কঠিন। আমরা দেখি কি হয়। তাদের বিশ্বাস করতে পারছি না। হতাশাজনক যে আমি এই কম্পিটিশনে টিকে থাকবো কিনা সেটা অন্য লোকের উপর ডিপেন্ড করছে। সবার শেষে কি গ্রুপে এসেছে? কিছুক্ষণ আগেই আমাকে একজন বললো যে 10,000 দিলে আমি এমনিতে রাজি হয়ে যাবো। তাদেরকে আমি বিশ্বাস করতে পারি না। এখানে কাউকে বিশ্বাস করা যায় না, তবে আমি নিজেকে বিশ্বাস করি, এটাই বড় কথা। আমি আমার এই গ্রুপটা নিয়ে খুব আশাবাদী। আমার মনে হয় না এখান থেকে কেউ ছেড়ে যাবে। আমরা সবাই মিলে একসাথে জিততে চাই। যারা অ্যামাজন যাচ্ছে তাদের দলেই থাকছে। এখানে কোনো কিছুই আমাকে আর আমার দলকে হারাতে পারবে না। 4 নম্বর চ্যালেঞ্জের সময় হয়ে গেছে, কিন্তু তোমাদের আনন্দ বেশিক্ষণ থাকবে না। ঠিক এই মুহূর্তের পরে যদি তুমি তোমার প্ল্যাটফর্ম থেকে নিচে নামো, তাহলে তুমি তো এলিমিনেট হবেই, তার সাথে গোটা প্ল্যাটফর্মে সবাই এলিমিনেট হবে। আশা করি নিয়মটা বুঝে গেছো। গুড লাক। আমি কোনো কিছুর জন্য এই প্ল্যাটফর্ম ছাড়তে রাজি নই। আমাদের যেটা করতে হবে, বাকি গ্রুপগুলোকে পেছনে ফেলে দিতে হবে। তুমি কিন্তু বেরোবে না, বেরোলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। তুমি ঠিক 1 মিনিট হয়ে গেছে এবং কেউ বাঁচায়নি। বাহ, বেশ ভালো। তোমাদের মধ্যে দুর্বল কে? এই কোণের প্ল্যাটফর্মের কি অবস্থা? আমাদের কোনো টাকা দরকার নেই জিমি, আমরা টাকা আমি চুরি কিছু চাই। চাকরি করিনি। ঠিক আছে। ভাই ওরা বুঝে গেছে যে ঘুষ দেওয়ার কথা বলছে, ভাই ওরা বুঝে গেছে, আমি শিওর। ওদের এইভাবে চিৎকারটা আমার বেশ ভালো লাগছে। আমি কিন্তু কিছু অফার করিনি, কিন্তু কি করতেও পারি। আমাদের কেনা অত সহজ তোমাদের নয়। মধ্যে কেউ বেরোতে চাও? ভাই এরা বলতেছে আমাদের কিনা এত সহজ নয়। আমার যা মনে হচ্ছে না, এরা 100% টাকার কাছে বিক্রি হবে। অন্তত একটা টিমের লিডার তো অন্তত টাকার কাছে বিক্রি হবে। আপনারা দেখতে থাকুন। ঠিক আছে, তাহলে আমি বেশ কিছু টাকা নিয়ে এক্ষুনি ফিরে আসছি। সত্যি কথা বলতে শুটিং এর আগে আমি নার্ভাস হই না, কিন্তু এবার সত্যি আমার খুব খারাপ লাগছে। কোনো একজন ব্যক্তি অনেক টাকা পেতে চলেছে এবং 99 জন খালি হাতে বাড়ি ফিরতে চলেছে। তাদের জন্য আমার খুবই দুঃখ হচ্ছে। আমি এখানে 3টে আলাদা আলাদা টাকার অ্যামাউন্ট এনেছি, কিন্তু এগুলো আমি এখনই অফার করছি না। আমি শুধু তোমাদেরকে ক্লিয়ার করে দিতে চাই যে আমি দেখাচ্ছি এখানে কি আছে। প্রথম যে অ্যামাউন্ট এনেছি জানি সেটা যথেষ্ট নয়। দেখাও আমি প্রথম অ্যামাউন্টে কত এনেছি। এখানে আছে $5,000। এবং না, এটা তো আর টেসলা নয়, তাই না? যদি এটা কাজ না করে তাহলে আমি 50,000 দেবো। এবং যদি কোনোভাবে তোমাদের 1100 জনের মধ্যে সবাই 5,000 এবং 50,000 নিতে অস্বীকার করো, তাহলে দেখাও থার্ড অফারটা। ও মাই গড! $1 মিলিয়ন। এটা তো টোটাল প্রাইস মানির 5 ভাগের 1 ভাগ। যখন টাইমার শুরু ভাই আমার মনে হয় ওদেরকে এটা নিয়ে নেওয়া উচিত। হবে তখন এই $5,000 বাজিও শুরু হবে। তোমাদের মধ্যে কেউ কি 99 জন প্লেয়ারের বিশ্বাসের বিনিময়ে এই 5,000 দিতে চাও? তাহলে এটা এখানে আছে। টাইমার শুরু করো। আমি ভাবছি যেন আমরা না যাই। আমি শুধু আশা করছি যে অন্য টিম থেকে কেউ যেন বেরিয়ে যায়। $5,000। আমি কাউকে $5,000 দেওয়ার চেষ্টা করছি। এখানে কেউ $5,000 চায় না। $5,000 কোনো মতেই নয়। তুমি কি $5,000 দিতে চাইছো? 5,000? দাঁড়াও, এক্ষুনি। আমাদের টাকা দরকার নেই।
5,000 নিতে অস্বীকার করছে। যেহেতু কেউই এটার উপরে বেশি ইন্টারেস্ট দেখায়নি, তোমরা আচ্ছা ভাই, জিমি এটা বুঝতে পারতেছে না যে কোনো ব্যক্তি সামনে $1 মিলিয়ন রেখে কিভাবে $5,000 কাছে যাবে, আমি তো এটা বুঝতে পারতেছি না। অবশ্যই তাদেরকে $1 মিলিয়ন ইয়া করা উচিত, মানে দেওয়ার অফার দেওয়া উচিত, তাহলে অবশ্যই এলিমিনেট হতে পারে আমার মনে হয়। তো চলুন দেখি সামনে আরও গেমটা প্রচুর ইন্টারেস্টিং হবে। এবং ভিডিও সম্পূর্ণ শেষ পর্যায়ে এবং পড়াপড় সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে কমেন্ট করে সবার দুষ্টায় ফেলেন। কাজ করো, টাইমারটাকে রিসেট করে দাও, আবার 10 মিনিটে সেট করে দাও, দেখা যাক কি হয়। এই অফারটা এখন আর উপলব্ধ নেই। বোঝা যাচ্ছিল এই 1100 জন প্রতিযোগী মাত্র $5,000 বিনিময়ে কারোর সাথে বিশ্বাসঘাতকতা করতে তৈরি নয়। কিন্তু যখনই আমরা $50,000 বাজিতে রাখলাম, গোটা স্টেডিয়ামটা ধীরে ধীরে বদলাতে শুরু করলো। প্রত্যেকটা প্ল্যাটফর্মের অনেকেই একেবারে ধারে এসে দাঁড়িয়েছিল, যেন তারা লাফানোর জন্য প্রস্তুত। কারণ এখানে সকল প্রতিযোগীর মনেই একটা বিষয় ঘুরপাক খাচ্ছিল। এই পরিমাণ অর্থে পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। লাইলা নামে 7 মাসের আমার একটা মেয়ে আছে, আমি যা করব তার জন্যই যদি করব। তুমি $5 মিলিয়ন পাও তাহলে আমি তুমি কি আমার করবে? কলেজটা কমপ্লিট করে ফেলতে পারবো। আমি একটা অ্যানিমাল রেস্কিউ খুলতে চাই। বাবাকে একটা বাড়ি কিনে দেবো কারণ তিনি প্রতিবন্ধী। আমি একটা বাড়ি কিনবো কারণ আমার বাড়িটা পুড়ে গেছে। যেটা পেলে জবটাই ছেড়ে আর দেবো। কেউ কি নিজের চাকরি ছাড়তে চাও? দাঁড়াও, আমি $5,000 হয়তো না বলেছে, কিন্তু $50,000 পুরো গল্পটা কি চেঞ্জ করে দিয়েছে। এখন ব্যাপারটা খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে। টাইমার শুরু হবার পরে প্রথম যে মাটিতে পা রাখবে সে জিতে নেবে $50,000। কিন্তু আমি আশা করিনি যে এই অফারটা এতটাই লোভনীয় হয়ে উঠবে যে কোনো একজন টাইমার শুরু হবার আগেই লাফ দিয়ে ফেলবে। ভাই আমি নিজে অবশ্যই 5,000 কেন 50,000 কেন $1 মিলিয়ন নিতাম না, কারণ লাস্ট পর্যন্ত আমি চেষ্টা করে যেতাম এবং আমার নিজেকে মিস্টার বিস্টের ভিডিওর মাধ্যমে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতাম। তাতে কি হতো, আমার অডিয়েন্স একটা আকার আমাকে পছন্দ করা শুরু করতো এবং আমি হয়তো বাইকের জোর আমি হয়তো $5 মিলিয়ন জিতে নিতে পারতাম। তো চলেন দেখি। ভাই 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 উনি কি করছে? আরে ভাই এটা কি করছে ভাই, উনি একটা টিমকে এলিমিনেট করে দি ভাই। আসলে মানুষ কাউকে বিশ্বাস করাটা ঠিক না, ঠিক আছে? উনি 99 জনের মতো মনে হয় বিশ্বাস ভেঙে ফেলছে। এখনো তো শুরুই হয়নি। Oh my God! টাইমারটাই তো এখনো শুরু হয়নি। ও যখন লাফ দিচ্ছিল তখনও কিন্তু টাইমার শুরুই হয়নি। টাইমার আমরা শুরুই করিনি, তার আগে ও লাফ দিয়ে দিল। Oh no! আমি তো এখনো টাইমারটা শুরুই করলাম না। Oh my আমি God! টাকাটা পাবো না। না, কারণ টাইমার তো শুরুই হয়নি। ও মাই গড, ও লাভ দিল বলে 99 জন $5 মিলিয়ন পাওয়ার সুযোগ হারালো। আমি দুঃখিত, কারণ ও লাফ দিয়ে দিয়েছে। ও এটা কেন করলো? ওই বাড়িটা কাউকে করতে পারলো। গোটা টিম বিশ্বাসই করতে পারছিল না যে ও তাদের সাথে বিশ্বাসঘাতকতা করলো, আর ওরা একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছিল কারণ তাদের বিচ গেমে যাবার আশা সম্পূর্ণ শেষ। ঠিক আছে, প্ল্যাটফর্ম নাম্বার 6 তোমরা তাহলে আমরা হেরে গেলাম। না, তোমরা এলিমিনেট হয়ে গেলে। আমি দুঃখিত, ও লাফ দিয়ে ফেলেছে। তোমাদেরকে এখান থেকে চলে যেতে হবে, তার জন্য আমি দুঃখিত। আরে ভাই ওনার একজনের জন্য পুরো টিম, আহা খুব খারাপ লাগছে ওনাদের জন্য। শেষ খেলাটা সত্যিই নিষ্ঠুর ছিল, কিন্তু বাকি 1000 জন প্রতিযোগীর উচ্ছ্বাসের কাছে সেটা হয়তো কিছুই নয়, কারণ তারা অংশগ্রহণ করতে চলেছে সবথেকে বড় কম্পিটিশনে, আর তাদের মধ্যে একজন জিতে নেবে $5 মিলিয়ন। কিন্তু সেটা হবার আগে তাদেরকে লড়াই করতে হবে বিস্ট গেমসে। এটা হয়তো এই ইউটিউব ভিডিওর সমাপ্তি ঘোষণা, কিন্তু এদিকে একবার দেখো, লাইটগুলোকে জ্বালাও। এটা তোমাদের দেখা আজ পর্যন্ত সব থেকে বড় শো হতে চলেছে। আমরা একটা গোটা শহর তৈরি করতে চলেছি। আমরা একটা প্রাইভেট আইল্যান্ড দেব। ভাই একটা গোটা শহর, একটা প্রাইভেট আইল্যান্ড, আরো অনেক কিছু মিলিয়ে ভাই $5 মিলিয়ন, এগুলো ভাই মিস্টার বিস্ট বুঝে দেখেন কত টাকা হলে একটা শহর, একটা আইল্যান্ড এবং আর $5 মিলিয়ন ভাই, এগুলো যদি বাংলাদেশের কেউকে দিত ভাই, ওটা তো মানে কি হয়ে যেত, মানে বাংলার ধনী ব্যক্তিদের লিস্টে প্রায় আমার মনে হয় টপ 3-র মধ্যে থাকতো। তো আর কি করার, আমরা তো পাবো না। তো দয়া করে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ারটা করবেন এবং কমেন্ট অবশ্যই করবেন কোন পার্টটা বেশি ভালো লাগছে আপনার। ভিডিও অবশ্যই শেষ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আর অল্পটুক আছে। তো চলেন শেষ করা যাক। $5 মিলিয়ন বিশাল প্রাইজের সাথে আমাদের সাথে থাকবে 1000 জন প্লেয়ার। আমি শেষ পর্যন্ত ক্যারেক্টারগুলোকে ডেভেলপ করবার সুযোগ পেয়েছি। একটা বড় গল্প শোনাবো, আর যেটা হতে চলেছে সেটা অন্য যে কোনো ইউটিউব সিরিজের থেকে অনেক বেশি ভালো। আমি তোমাদের কাছ থেকে একটাই জিনিস চাইবো, আর সেটা হলো তোমরা বিস্ট গেমের প্রথম এপিসোড ফ্রিতে দেখো, লাইভ ভিডিওতে এক্ষুনি চাও।
জনের মধ্যে কোন একজন জিতে নেয় এই $5 মিলিয়ন। আমি তাহলে শোটা শুরু করতে যাচ্ছি। তোমরা দেখো প্রাইম ভিডিওতে ফিক্সড। আমি এখন দাঁড়িয়ে আছি $5 মিলিয়ন আসল টাকার উপর, বিনোদন ইতিহাসের সবচেয়ে বড় পুরস্কার। আমি একটা অজানা ভাই, বিনোদন ইতিহাসের সবচেয়ে বড় পুরস্কার, আপনারা বুঝতে পারেন তো। এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কিছু নেই, কারণ আমরা 1000 জন ভিতরে নেই। তো যারা যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ দেখে থাকলে, অবশ্যই ভিডিওর মজাটা বুঝে থাকলে অবশ্যই মিস্টার ভিডিওদের বলা প্রাইম ভিডিওতে যেয়ে দেখে আসবেন। এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন ভিডিও আসলে ওটাও দেখবেন। আর এটা আমার প্রথম ভিডিও, তো অনুযায়ী আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ। আপনাদের সবাই যারা যারা কমেন্ট করবেন তাদের রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব ফটাফট। আর এই ভিডিওতে আমি কমেন্ট টার্গেট এবং লাইক টার্গেট দিচ্ছি 1K, যা আপনাদের জন্য কিছুই না। আমি জানি যারা মিস্টার বিস্টকে ভালোবাসে তারা এইটা করতে পারে। মিস্টার বিস্টকে ভালোবাসতে বাসতে একদিন ওরা আমাকেও ভালোবেসে ফেলবে ইনশাল্লাহ। আমি একদিন অনেক মিস্টার বিস্টের মতো সবাইকে, আমার অডিয়েন্স সবাইকে এরকম ডেকে এনে চ্যালেঞ্জ করব। তো আমার এই আশাটা পূরণ করার জন্য ফটাফট আমাকে সাবস্ক্রাইব করেন। এবং আমি যদি 2025 সালের 3 মাসের ভিতরে যদি 5 মিলিয়ন করতে পারি তাহলে আপনাদের জন্য সবচেয়ে একটা গিভঅ্যাওয়ে দিব। তো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। জলদি আমার সবগুলো ভিডিও দেখবেন। আমি জানি না ভাই আমি কোন ভিডিওতে গিভঅ্যাওয়ে অ্যানাউন্সমেন্ট করব, কিন্তু আমি অতি শীঘ্রই গিভঅ্যাওয়ে অ্যানাউন্সমেন্টটা করতে যাচ্ছি, যদি না আমার 100K ফলোয়ার দ্রুত তাড়াতাড়ি হয়। তো 100K ফলোয়ার দ্রুত তাড়াতাড়ি করে ফেলুন। এবং আপনার বন্ধুদেরকে আমার ভিডিও শেয়ার করুন এবং তাদেরকে দেখান। মিস্টার বিস্টের এই ভিডিওটা ভালো লাগলে আপনার লাইক কমেন্ট শেয়ার করে দেন। খোদা রেখে ফান, আল্লাহ হাফেজ, এবং তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন।